আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই ভালো আছো। টাঙ্গাইল অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাই। আমি মোহাম্মদ ইসমাইল হোসেন, সহকারী শিক্ষক, রসুলপুর বাসিরুন্নেসা উচ্চ বিদ্যালয়, রসুলপুর, টাঙ্গাইল। আজকের পাঠের বিষয় ইসলাম ও নৈতিক শিক্ষা, নবম দশম শ্রেণী, দ্বিতীয় অধ্যায়, পাঠ 12 এবং পাঠ 13। তো দ্বিতীয় অধ্যায়টা হচ্ছে শরীয়তের উৎস সংক্রান্ত আলোচনা। শরীয়ত ইসলামী বিধিবিধানের সমন্বয়ে যে কর্মপন্থা নির্ধারিত রয়েছে, আমরা এক কথায় তাকে শরীয়ত বলি। একজন মানুষের ইহকালীন এবং পরকালীন মুক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিছু বিধান দিয়েছেন, কিছু কর্মপন্থা নির্ধারণ করেছেন। এগুলো শরীয়তের অন্তর্ভুক্ত। আর এই শরীয়তের যেই নীতি নির্ধারণী যে বিধিবদ্ধ আইনগুলো রয়েছে, সেই আইনগুলো যেখান থেকে পাওয়া যায়, যেখান থেকে নেওয়া হয়, এগুলোকে শরীয়তের উৎস বলা হয়। তো শরীয়তের উৎস হচ্ছে 4টি। এক নম্বর উৎস হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন, দ্বিতীয় উৎস হচ্ছে আল্লাহ রাসূলের হাদিস বা সুন্নাহ, তৃতীয় উৎস হচ্ছে ইজমা এবং চতুর্থ উৎস হচ্ছে কিয়াস। তো আমরা আজকে ইসলামী শরীয়তের দ্বিতীয় উৎস সুন্নাহ নিয়ে আলোচনা করব। তো সুন্নাহর অপর নাম হচ্ছে হাদিস। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমস্ত কাজ করেছেন, যে সমস্ত কথা বলেছেন এবং যেই কাজের বা কথার অনুমোদন দিয়েছেন, এই 3টা বিষয়কেই সুন্নাহ বা হাদিস বলা হয়। তো আমরা এই পাঠে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুরুত্বপূর্ণ কিছু হাদিস সম্পর্কে জানব। তো পাঠ 12, হাদিস হচ্ছে 1। এটা হচ্ছে নিয়ত সম্পর্কিত একটি হাদিস। খুব ছোট্ট একটি হাদিস, কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ হাদিসটি সহিহ বুখারী শরীফের প্রথমেই ইমাম বুখারী রহমতুল্লাহি আলাই সংকলন করেছেন। তো ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই এই হাদিস গ্রন্থটি যখন রচনা করেছেন, সেই সময়ে তিনি তার এই রচনার পিছনে যে নিয়তের একাগ্রতা এ সম্পর্কে বর্ণনা করতে গিয়েই তিনি হাদিসটি নিয়েছেন। হাদিসটি হচ্ছে আল্লাহর নবী বলেছেন যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, অর্থাৎ নিশ্চয়ই প্রত্যেকটা কাজের কর্মফল, প্রত্যেকটা কাজের প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নির্ধারিত হবে। যিনি কাজ করলেন তার নিয়তের উপরে এটা নির্ভর করবে। অর্থাৎ নিয়তটা যেমন ভালো ছিল, যদি হয়, নিয়ত যদি ভালো থাকে তাহলে এর প্রতিদান পাওয়া যাবে। আর যদি নিয়ত ভালো না থাকে, অসৎ উদ্দেশ্য থাকে, তাহলে এখান থেকে ভালো কিছু আশা করা যায় না এবং পাওয়া যাবে না। তো এখানে আমরা একটু শব্দ অর্থ যদি আমরা দেখি, তাহলে প্রথম শব্দ হচ্ছে ইন্নামা। ইন্নামা অর্থ নিশ্চয়ই বা প্রকৃতপক্ষে অথবা আসলে, বাস্তবে। তারপরে আল আমালু, এটা আমল শব্দের বহুবচন। আমল অর্থ কাজ। আমরা দুনিয়ার জীবনে যে কাজগুলো করি সবই আমলের অন্তর্ভুক্ত, কিন্তু নির্দিষ্টভাবে ইসলামী জীবনাদর্শে আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য আমরা যেই কাজগুলো করে থাকি, এগুলোকে আমরা সাধারণত আমল বলে থাকি, এবং এটাই আমল। যেমন নামাজ পড়া, হজ করা, যাকাত দেওয়া, মানুষকে সাহায্য সহযোগিতা করা, কাউকে সালাম দেওয়া, এগুলো হচ্ছে আমলের অন্তর্ভুক্ত। এরপর হচ্ছে আর নিয়াত। নিয়াত অর্থ সংকল্প, ইচ্ছা বা উদ্দেশ্য। এই 3টা শব্দের সমন্বয়ে আমরা এই হাদিসটি আজকে জানলাম। তো ইন্নামাল আমালু, মানে নিশ্চয়ই মানুষের আমলের পরিণতি বা আমলের সফলতা বিন্নিয়াত, মানে নিয়তের উপরে প্রতিষ্ঠিত। তো এই কথা, এটা ছোট্ট একটি হাদিস, কিন্তু অনেক বড় ব্যাখ্যা সাপেক্ষ এই হাদিসটি। তো আমরা এই হাদিসটি ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই এই হাদিসের শুরুতেই, তার গ্রন্থের শুরুতেই এটি তিনি সংকলন করেছেন বা এনেছেন। মানুষের সকল কাজই নিয়ত সংশ্লিষ্ট, নিয়তের উপর নির্ভর করে। আমরা যে কাজগুলো করে থাকি, যেই কাজগুলো আমরা আমাদের সম্পাদন করি, এই কাজের আগে আমরা একটা উদ্দেশ্য নির্ধারিত করি, এরপরে আমরা এই কাজটি করি। তো উদ্দেশ্য ছাড়া আমরা কোনো কাজই করি না। সেটা হতে পারে দুনিয়ার কাজ অথবা আখেরাতের কাজ।
আমরা যদি মাঠে একটা কিছু রোপণ করি, ফসল বুনি, তাহলে এর পেছনেও আমাদের একটা নিয়ত থাকে যে এখান থেকে ভালো ফসল আসবে, এটা দিয়ে আমি আমার জীবিকা নির্বাহ করব, আমার পরিবারের ভরণ পোষণ এখান থেকে হবে। আর পক্ষান্তরে আমরা যে আমলগুলো করে থাকি, যে আমল বলেছি যে এটা দুনিয়া এবং আখিরাতের কল্যাণ নিশ্চিত করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের জন্য যে কাজগুলো করি, এটাকে আমল বলা হয়। এই আমলগুলো মানে করার পিছনে একটা উদ্দেশ্য থাকে। তো এই উদ্দেশ্য হওয়া উচিত হচ্ছে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি এবং খুশি করা, দুনিয়া এবং আখিরাতের জীবনে কামিয়াবি হওয়া বা সফল হওয়ার জন্য আমরা এই কাজগুলো করব বা করে থাকি। তো আল্লাহ তাআলা পরকালে মানুষের সকল কর্মকাণ্ডের হিসাব নেবেন। সেদিন তিনি মানুষের সকল কাজের নিয়তের উপর দৃষ্টি নিক্ষেপ করবেন, যে সে কাজটা কত দূর করেছে, কেমন সুন্দরভাবে করেছে, সুচারুরূপে করেছে। এইটার চাইতে এই কাজটা করার পিছনে তার নিয়তটা কেমন ছিল, এর উপরেই আল্লাহ রাব্বুল আলামিন গুরুত্ব দিবেন। মানুষ যদি কোনো সৎ কাজের উদ্দেশ্যে, সৎ উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশির উদ্দেশ্যে কোনো কাজ করে, সেটা যদি অল্প হয়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটা অত্যন্ত দামি হবে। এই জন্য আল্লাহ রাসূল অন্য হাদিসে বলেছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অর্থাৎ তোমরা তোমাদের দিনকে, ইমানকে খাঁটি করো, অর্থাৎ নিয়তকে মজবুত করো এবং আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য এই কাজগুলো করো, তাহলে অল্প আমল, ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমল তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। অর্থাৎ নিয়ত যদি ভালো থাকে, নিয়ত যদি সৎ হয়, তাহলে অল্প অল্প আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হবে এবং সেই কাজের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পুরস্কৃত করবেন। আর পরকালে পুরস্কার এবং তিরস্কার, শান্তি এবং শাস্তি, এই দুইভাবে নির্ধারিত। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে বলেছেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর, একদল যাবে জান্নাতে, যারা পুরস্কার প্রাপ্ত হবে, নিয়ামত প্রাপ্ত হবে, এরা জান্নাতে চলে যাবে ডান দিকে। আর যারা আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তির যোগ্য হবে, আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে বামপন্থী হিসেবে জাহান্নামে নিক্ষেপ করবেন। তাহলে বোঝা গেল যে দুনিয়ার জীবনে যত কাজ আমরা করে থাকি, সেই কাজগুলোর যদি নিয়ত সঠিক থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দান করবেন। এই হাদিসটি দ্বারা আমরা কি বুঝলাম, যে আমরা যখন দুনিয়ার জীবনে কোনো কাজ করব, কোনো কাজের জন্য আমরা ইচ্ছা পোষণ করব, তখন আমরা আগে আমাদের নিয়তকে ঠিক করে নিব। নিয়ত যদি ঠিক থাকে, তাহলে সেই কাজটি যত ক্ষুদ্রই হোক না কেন, এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক বড় পুরস্কার দিবেন। আর যদি আমরা অনেক সময় বড় বড় কাজ করি, কিন্তু নিয়ত যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য না হয়, লোক দেখানো হয়, দুনিয়াবি কোনো স্বার্থ হাসিলের জন্য হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই আমল কবুল করবে না, গ্রহণ করবে না, এবং এর দ্বারা আমরা কোনো পুরস্কারও পাবো না। উদাহরণস্বরূপ, যে আমরা যদি বলি যে যেই ব্যক্তি আল্লাহকে খুশি না করে দুনিয়ার কোনো মানুষকে খুশি করার জন্য কোনো কাজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন এর সম্পর্কে বলেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন, যারা লোক দেখানোর জন্য নামাজ পড়বে, লোক দেখানোর জন্য ইবাদত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলছেন যে তারা হচ্ছে দোজখে যাবে, ওয়াইল নামক দোজখে তারা যাবে। সুতরাং আমরা সকলেই এই কাজগুলো দেখব এবং করব। তো এখানে আমরা এই হাদিস থেকে শিক্ষা নিলাম যে কাদের শুরুতেই আমরা এই লক্ষ্য উদ্দেশ্য নির্ধারণ করে নিব, যাকে নিয়ত বলা হয়, এবং নিয়তের উপরে প্রত্যেকটা কাজের সফলতা নির্ভর করে। এবং আল্লাহ রাব্বুল আলামিন মানুষের আমলের বাহ্যিক অবস্থা দেখেন না, তিনি দেখেন তার অন্তরের অবস্থা, অর্থাৎ এই কাজের পিছনে তার কি উদ্দেশ্য ছিল। সুতরাং আমরা সকলেই এই বিষয়টুকু উপলব্ধি করে আমরা এর বাস্তবতাকে সামনে নিয়ে আমরা আগাবো এবং আমরা আমাদের কর্মপন্থা নির্ধারণের সময়ে আমরা আমাদের নিয়তকে সহি করে নেব। এরপরে রয়েছে পার্ট 13, হাদিস নাম্বার 2। এখানে ইসলামের মূল ভিত্তি সম্পর্কে বলা হয়েছে। তো আল্লাহ রাসূল বলেছেন যে বুখারী এবং মুসলিমে হাদিসটা এসেছে, বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলাম 5টি স্তম্ভের উপরে প্রতিষ্ঠিত। এর মধ্যে প্রথম হচ্ছে শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু,
এ কথার উপরে সাক্ষ্য দেওয়া যে আল্লাহ তাআলা ব্যতীত অন্য কোনো মাবুদ নেই এবং হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল। এটা হচ্ছে প্রথম সাক্ষ্য দেওয়া। এটা হচ্ছে ঈমানের মূল ভিত্তি, ঈমানের মূল বুনিয়াদ বা মূল স্তম্ভ। এরপরে রয়েছে যে দ্বিতীয় খুঁটিটি হচ্ছে ইকামিস সালাহ, এটা হচ্ছে নামাজ আদায় করা। এরপরে রয়েছে ইতা যাকাত এবং যাকাত প্রদান করা। এরপরে রয়েছে ওয়াল হাজ্জি, জীবনে একবার হজ করা সম্পদশালী হলে, অসমি রমাদান এবং রমজান মাসে রোজা রাখা। তো এই যে পাঁচটি স্তম্ভ আমরা জানলাম, এই পাঁচটি স্তম্ভের মধ্যে প্রথম স্তম্ভ হচ্ছে ঈমান। তো ইসলামকে একটি তাঁবুর সাথে তুলনা করা হয়েছে। এই তাঁবুর চারদিকে চারটি খুঁটি থাকে এবং মাঝখানে একটা খুঁটি থাকে। যে মাঝখানের যে খুঁটিটা রয়েছে, এই মাঝখানের খুঁটিটা হচ্ছে ঈমান। এই চারটা খুঁটি থাকলেও যদি মাঝখানের খুঁটি না থাকে তাহলে এই তাঁবু দাঁড়াবে না, সাদৃশ্য থাকবে না এবং এই তাঁবু কি হবে, সেটা মাটির মধ্যে পড়ে যাবে। এই জন্য আমাদের প্রথমেই ঈমান ঠিক রাখতে হবে, এই সাক্ষ্য দিতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন এক, অদ্বিতীয়, তার কোনো শরিক নেই এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা এবং রাসূল এবং তিনি সর্বশেষ আখিরি নবী, তারপরে কোনো নবী আসবে না, এই কথার উপরে সাক্ষ্য দিতে হবে। এরপরে হচ্ছে বাকি যে চারটি স্তম্ভ রয়েছে, এর মধ্যে রয়েছে 4 নম্বরের মধ্যে পাঁচটির মধ্যে 2 নম্বরে রয়েছে হচ্ছে সালাত, নামাজ কায়েম করা। as-সালাতু ইমাদুদ্দিন মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন মান হাদামাহা ফাকাদ হাদামাদ্দিন। আল্লাহ রাসূল বলেছেন অন্য হাদিসের মধ্যে যে নামাজ হচ্ছে ইসলামের মূল বুনিয়াদ, ভিত্তি। যে ব্যক্তি নামাজ আদায় করলো সে যেন দিনকে প্রতিষ্ঠা করলো, দিনকে সমুন্নত করলো, আর যেই ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে যেন দিনকেই ধ্বংস করে দিল। সুতরাং নামাজ আদায় করতে হবে। এই ঈমান আনার পরেই একজন মানুষের উপরে, প্রাপ্তবয়স্ক মুসলমানের উপরে যেই দায়িত্বটি অর্পিত হয় সেটা হচ্ছে নামাজ। সর্বাগ্রে এই নামাজ আদায় করতে হবে। আল্লাহ রাসূল এ সম্পর্কে বলেছেন যে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের কঠিন ময়দানে সর্বপ্রথম একজন মানুষের নামাজ উপস্থাপন করা হবে, নামাজের হিসাব নেওয়া হবে। যেই ব্যক্তি নামাজ সঠিকভাবে আদায় করবে এই নামাজের হিসাব তার মিলে যাবে, এরপরে তার অন্যান্য আমলগুলো নিয়ে আসা হবে এবং এগুলোর হিসাব নেওয়া হবে। যেই ব্যক্তি নামাজ সঠিকভাবে আদায় করবে না, নামাজের হেফাজত করবে না, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তার যাবতীয় ইবাদত কবুল হবে না। তার হজ, তার যাকাত, তার সাদাকা, তার ভালো আচরণ, তার সমাজসেবা কিছুই কবুল হবে না যদি না নামাজ তার ঠিক থাকে। সুতরাং নামাজের ব্যাপারে ইসলামে এত গুরুত্ব দেওয়া হয়েছে। এরপরে রয়েছে যে যাকাত আদায় করা। যাকাতকে ইসলামের সেতুবন্ধন বলা হয়েছে অর্থনীতির, কারণ যাকাতের মাধ্যমে ধনী গরিবের বৈষম্য দূর হয় এবং সমাজের মধ্যে অর্থনৈতিক ভারসাম্য রক্ষা হয় এবং ধনীর সম্পদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন গরিবের অধিকার নির্ধারণ করে দিয়েছেন। এর থেকে সে কি হয়, যাকাত আদায়কারী তার এই সম্পদ থেকে গরিবের যে হক রয়েছে সেখান থেকে সে দায় মুক্তি লাভ করে। এরপরে রয়েছে যে বছরে একবার, জীবনে একবার হজ করা, যদি সে সামর্থ্যবান হয়, সুস্থ হয় এবং তার হজ থেকে ফিরে আসা পর্যন্ত তার পরিবারের আর্থিক যোগান নিশ্চিত থাকে তাহলে সে হজ করবে। এবং এরপরে হচ্ছে রমজান মাসে রোজা রাখবে। রোজাকে বলা হয়েছে as-সাওমু জুন্নাহ, রোজা আত্মরক্ষার ঢাল। এই রোজার মাধ্যমে একজন মানুষ জাহান্নামের কঠিন আগুন থেকে সে নিজেকে রক্ষা করতে পারবে। সুতরাং আমরা সকলেই এই বিষয়গুলো উপলব্ধি করব, আমরা এই বিষয়ের উপরে আমল করব, সবাই ভালো থাকব, নিরাপদ থাকব, সবাই সুস্থ থাকব, এই প্রত্যাশা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।